ওয়েলকাম ফ্রেন্ডস। ডিএ তো 20% বৃদ্ধি হয়েছে সরকারি কর্মচারীদের, কিন্তু সেটা অক্টোবরে কার্যকর হওয়ার কথা আপনারা জানেন। তো অক্টোবরে নয়, জুলাই থেকেই কার্যকর করা হোক, এমনটাই কিন্তু দাবি উঠেছে। তো কারা দাবি করছেন, কি বিষয়, বিস্তারিত এই ভিডিওতে আমরা একটু জেনে নেব। যে সরকারি কর্মীদের দেওয়া প্রতিশ্রুতি মতো ক্ষমতায় এসেই কিন্তু এক ধাক্কায় আপনারা জানেন 20% ডিএ বৃদ্ধি করেছে। ষষ্ঠ পে কমিশনের আওতায় এই রাজ্যের সরকারি কর্মীদের যে ডিএ, সেটা এক ধাক্কায় 20% বৃদ্ধির কিন্তু অনুমোদন সেটা করেছে এই নতুন সরকার। যার ফলে এখন ডিএ গিয়ে পৌঁছেছে হচ্ছে 38%। এই যে বর্ধিত 20% ডিএ, এটা জুলাই থেকেই কার্যকর করার দাবি এবার উঠছে। এতদিন রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ পে কমিশনের আওতায় 18% হারে ডিএ পাচ্ছিলেন। এবার 20% বৃদ্ধিতে তা বেড়ে হয়েছে 38%। তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বাজেটে 20% ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্যের সরকারি যে কর্মচারী তাদের যে ডিএর পার্থক্য এই মুহূর্তে 22% রয়েছে, সেই ব্যবধানও কিন্তু আস্তে আস্তে মিটিয়ে দেওয়া হবে, এটাও তিনি বলেছেন। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, রাজ্যের সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক বৃন্দ সকলেই পাবেন বর্ধিত হারে ডিএ। তো ডিএ বৃদ্ধির অনুমোদন করে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, 1 অক্টোবর থেকেই এই 38% হারে ডিএ পাবেন সরকারি কর্মীরা। এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি দাবি করেছেন, বর্ধিত মহার্ঘ ভাতা অক্টোবরের পরিবর্তে জুলাই থেকে কার্যকর করা হোক। যদিও সরকার ইতিমধ্যে জানিয়ে দিয়েছে 1 অক্টোবর থেকে বর্ধিত হারে ডিএ সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে। আবার বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল তিনি বলেছেন, সরকারের ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত অত্যন্ত ইতিবাচক। তবে বাকি 22% ডিএ চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই পরিশোধ যাতে করা হয় তা নিয়ে কিন্তু সরকারের কাছে আবেদন জানানো হবে। সুতরাং একদিকে যেমন একটা আবেদন যেমন রয়েছে যে জুলাই থেকে কার্যকর করা হোক এই বর্ধিত ডিএ, আর অন্য আরেকটি বিষয়ের সঙ্গে রয়েছে যে এই বছরের মধ্যে বাকি যে 22% রয়েছে, অর্থাৎ কেন্দ্র সরকারের সঙ্গে যে পার্থক্য 22%, সেটাও যাতে সরকার মিটিয়ে দেয়, সেই আবেদনও কিন্তু করা হবে। তো এদিকে আমরা নজর রাখছি, এবং এদিকে আপনারা জানেন যে গ্র্যান্ট ইন এইড যারা কর্মচারী ছিলেন তারা এই পঞ্চম পে কমিশনের আওতায় থাকা যে বকেয়া ডিএ সেই টাকাটা এখনও পাননি। তো সেই নিয়ে আমরা একটু দুশ্চিন্তায় আছি, সেটা কবে ছাড়া হয় সেদিকে তো আমরা নজর রাখছি, আপনারাও নজর রাখুন। আর চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।